ভূমিহীন কৃষিজীবী ইচ্ছে তার। মোহাম্মদ মনিরুজ্জামান। কবি পরিচিতি: মোহাম্মদ মনিরুজ্জামান যশোর জেলা শহরের পশ্চিম প্রান্তে খড়কি গ্রামে ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৫ই আগস্ট জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ শাহাদাত আলী এবং মায়ের নাম রাহেলা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ খ্রিস্টাব্দে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মান ও এর পরের বছর এমএ পরীক্ষায় উত্তীর্ণ হন। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ খ্রিস্টাব্দে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে শিক্ষকতায় যোগদান করেন। ১৯৬৯ থেকে ৭০ খ্রিস্টাব্দে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল গবেষণা করেন। এছাড়াও বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবে তিনি যুক্ত ছিলেন। ছাত্রজীবন থেকেই স্বদেশ ও সমকাল সচেতন এই কবির সাহিত্য প্রতিভার সবিশেষ পরিচয় পাওয়া যায়। ঋজু বক্তব্য: ঋজু বক্তব্য, ছন্দ, সচেতনতা এবং গীতিময়তা তার কবিতার প্রধান বৈশিষ্ট্য। সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি ১৯৭২ খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৮৭ খ্রিস্টাব্দে ২১শে পদকে ভূষিত হন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে দুর্লভ দিন, শঙ্কিত আলোকে, বিপন্ন বিষাদ, প্রতনু প্রত্যাশা, ভূমিহীন কৃষিজীবী ইচ্ছে তার, ধীর প্রবাহে প্রভৃতি। মোহাম্মদ মনিরুজ্জামান ২০০৮ খ্রিস্টাব্দের ৩রা সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। নদীর ধসের নিচে বাতাসের মধ্যে আছে কিছুটা আশ্রয়, গানের বদলে পাখি চুপিসারে কথা বলে, শঙ্খের পরিভাষা শিখে। ঢেউ হয়ে গেছে বালুময়, ভেসে যাওয়া ডালপালা কুড়িয়ে কাড়িয়ে আগুন জ্বালিয়ে তার পাশে বসে আছে ভূমিহীন কৃষিজীবী। ইচ্ছে তার জেলে হয়ে কিছু মাছ ধরে। কোনো কোনো দিন যখন জলের তোড় পাড় ভেঙে ঢুকে পড়ে ক্ষেতের উজানে ফাটলে, দলিত ঘাস ফসলের শোভা ঠোঁটে, আবার সে ফিরে যায় কাদায় অক্ষর এঁকে দিয়ে। তখন সে মাছ খোঁজে কাদা খোঁচা পাখির মতন। সব মাঠ হলুদ সবুজ কালো ফসলের সব মাঠ সময়ের প্রতীক্ষায় থাকে শুধু। কখন মেঘের রং সাদা থেকে কালো হবে, জমে উঠবে মেঘের পাহাড়, কখন ক্ষেতের কাজ শুরু হবে কৃষকের, সময়ের প্রতীক্ষায় থাকা শুধু। লাঙল নিড়ানি রেখে এখন কেবল কোচ হাতে গোজ হয়ে মাছরাঙা গামছা পরে একঠাঙা বগের মতন চেয়ে থাকে। মাটির টিলার পরে তার ঘরে ঢিলাঢালা ফতুয়ার মধ্যে বসে মাছ ভাত খেতে খেতে একদিন আকালের গল্প কথা বলা বলি করবে তার স্বজনের সাথে। এই স্বপ্ন চোখে নিয়ে প্রতীক্ষায় থাকা শুধু, মাছরাঙা গামছা পরে এক ঠ্যাঙা বগের মতন। চোখের লবণ জমে চোখ জলে শুধু জলে, কোচ হাতে গোজ হয়ে সময়ের প্রতীক্ষায় থাকা শুধু। শব্দার্থ ও টিকা: ধস, পাহাড় নদীর পাড় প্রভৃতি থেকে মাটি বা পাথর খসে পড়া। জলের তোড় জলের চাপ, দলিত ঘাস ফসলের শোভা ঠোঁটে, আবার সে ফিরে যায় কাদায় অক্ষর এঁকে দিয়ে। জলের ঘাস ফসল ডুবে যাওয়ার পর যখন জল নেমে যায় তখন বেরিয়ে আসা কর্দমাক্ত ভূমির বর্ণনা প্রদান করা হয়েছে। কাদা খোঁচা এক ধরনের পাখি, হলুদ সবুজ কালো ফসলের সব মাঠ, সবুজ ফসল থাকে, পেকে সোনালী বা হলুদ হয়, ফসল কাটার পর ন্যাড়া পোড়ালে মাঠ কালো বর্ণ ধারণ করে। কোচ, মাছ শিকারের জন্য লোহার ছুচালো ফলা লাগানো হাতিয়ার বিশেষ। চোখের লবণ জমে চোখ জলে, কৃষকের বেদনাকে বোঝানো হয়েছে। বেঁচে থাকার প্রয়োজনে কৃষক জেলে হয়েছে, তবু তার কষ্ট লাঘব হয় না। মাছের জন্য তাকে প্রতীক্ষা করেই যেতে হয়। এই কষ্টের জীবন তাকে অশ্রুসিক্ত করে তোলে। পাঠ পরিচিতি: কবিতাটি মোহাম্মদ মনিরুজ্জামানের ভূমিহীন কৃষিজীবী ইচ্ছে তার গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। প্রকৃতি নিবিড় মানুষের
পরিবর্তমান জীবন প্রবাহের এক নান্দনিক স্বপ্ন উপাখ্যান এই কবিতাটি। জল বেষ্টিত এই বাংলার জনপদের একজন সাধারণ কৃষিজীবী মানুষের কথা আছে এতে, আছে তার স্বপ্ন সাথ। জলের তোড়ে এই কৃষক হয়ে ওঠে ভূমিহীন, কিন্তু আশাবাদী মানুষের এই দেশে সহজে কেউ হতোদ্যম হয় না। তাই ভূমি হারানো ওই মানুষটি জলকে ঘিরেই বাঁচতে চায়। সে জেলে হতে চায়, খড়কুটো ডালপালা আশ্রয় করে আগুন জ্বালিয়ে সে জীবনের উত্তাপকে ফিরে পেতে চায়। এরই সঙ্গে সে মিলিয়ে নেয় তার চাওয়া জেলে হয়ে মাছ ধরার, কেননা জলমগ্ন এই চারপাশ ভূমিকর্ষণের অনুপযোগী। তাকে প্রতীক্ষা করতে হয় ভাবি সময়ের জন্য। আর এই অন্তর্বর্তী সময়ে সেই কৃষক বরণ করে নিতে চায় জেলে জীবন। জীবিকার এই রূপান্তর তাকে স্বপ্ন শূন্য করে না, সে সুন্দর ভবিষ্যতের কল্পনায় বিভোর হয়। বিগত কষ্টের দুঃখ স্মৃতি রোমন্থনের মধ্যে যে আনন্দ লুকিয়ে থাকে, সে আনন্দ এই কৃষকও একদিন লাভ করবে। এই আশা নিয়ে কবিতার এই কৃষক তার জীবনকে সজীব করে রাখে। সে মাছ ধরার প্রতীক্ষা করে, কিন্তু কবি এই সরল কাঠামোয় কবিতাটি বিন্যস্ত করেন না। তার বোধের বহুমাত্রিকতায় উল্লেখিত ভূমিহীন কৃষককে পাখির আদল দিতে চান। মূলত পাখির প্রতীককেই কবি কৃষক চরিত্রটিকে রূপায়ণ করেন। তাই নদীর জলে ভূমি নিমজ্জিত হলে সেই কৃষক বাতাসে আশ্রয় খোঁজে, ঠিক যেমন একটি পাখি ডানা এলিয়ে ভেসে বেড়ায় বাতাসে। শুধু তাই নয়, ওই কৃষক তখন পাখির ভাষাও বোঝে। তাই পাখির কুজনকে তখন গান মনে না হয়ে কথোপকথন বলেই তার বোধ হয়। আবার মাছরাঙা পাখির মতোই তার পোশাক, বকের ভঙ্গিতেই চলে তার মাছ ধরার প্রতীক্ষা। এভাবে পাখির সঙ্গে মিশে যায় সেই ভূমিহীন কৃষিজীবীর আপাত উন্মূলিত জীবন। পাখির ভূমিতে আশ্রয় হয় না, এই কৃষকের ভূমি নির্ভর আশ্রয় হারিয়ে গেছে। মৎস্য শিকারী মাছরাঙা কিংবা বক যেমন করে মাছের প্রতীক্ষা করে, এই কৃষকও তেমনি জেলে জীবন গ্রহণ করে মাছের অপেক্ষা করে। এত যে পরিবর্তন, জীবন কাঠামো রূপান্তর, এসব সত্ত্বেও ওই মানুষটি প্রকৃতি লগ্ন হয়ে বেঁচে থাকে, স্বপ্ন দেখে, অমিত জীবন শক্তির উদ্বোধন ঘটায়। এই অনিঃশেষ প্রাণময়তাকেই কবি উপস্থাপন করেন আলোচ্য কবিতায়। অক্ষরবৃত্ত ছন্দে রচিত কবিতাটিতে কবি পর্ব নির্মাণে প্রয়োজন অনুসারে স্বাধীনতা গ্রহণ করেছেন, আবার ব্যতিক্রমী চরণ বিন্যাসের কারণেও ছন্দের দোলায় বিশেষত্ব যোজিত হয়েছে। বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, নিজে করো।